সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كان نبيا من بعد لو كان عمر إلى آخر الحديث. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশাল বড় একটা স্বাধীন দেশে আমাদেরকে স্বাধীনভাবে চলার জন্য একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদের সকলকে করে দিয়েছেন। এজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মানবতার মহান মুক্তি দিশারি নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলছি। আমরা সকলে জানি যে বিশাল বড় আন্দোলনের পরেই বাংলাদেশের যত স্বৈরাচার, বাংলাদেশের যত নাস্তিক এবং মুরতাদদের পতন ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে, স্বাধীনভাবে, স্বাধীনতাভাবে, সুন্দরভাবে আমাদের চলাফেরা করার জন্য তৌফিক দান করতেছেন। এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান আমাদের যে সময়টা চলে এসছে, পূর্বে যেই সময়টা আমরা অতিক্রম করে এসেছি, এখন যেটা আমরা যেই পরিবেশে আছি, এর ভিতরে পার্থক্য আছে না নাই বলেন? আছে। এই তো আগস্টের শুরু থেকে, আগস্ট মাসের শুরুর আগ থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত শত শত মা বোনের ইজ্জতহানি এবং শত শত মায়ের বুক খালি হয়েছে, ঠিক কিনা বলে? তো সব কিছু উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটি সময়, সুন্দর একটা সুযোগ, যে সকলের কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি, ঠিক কিনা বলেন? এমন একটা সময় এসেছিল যে যেখানেই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ সেখানেই জঙ্গি বলা হয়, যেখানে টুপিওয়ালা মানুষ থাকবে, দাড়িওয়ালা মানুষ থাকবে, জঙ্গি বলা হয়। শেষ পর্যন্ত বাজার ঘাটেও দেখা যাচ্ছে কারফিউ চালু হলো, 144 ধারা জারি করা এমন একটা সময় এসেছিল, 144 ধারা জারি করে তোমার বাজার থেকে শুরু করে নীলফামারী, এরপরে বড় বড় বন্দর শহরে এমন একটা সময় এসেছিল যে যাদের মুখে দাড়ি থাকবে তাকে গ্রেফতার করবে, আসছিল। এই সময়টাকে উপেক্ষা করে
অন্যায়ভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছিল। কিন্তু এখন এমন একটা সময় এসেছে, এখন তারা দাড়ি কেটে তারা যেই আসনগুলোতে বসতো, তারা যেইভাবে চলতো, শত শত হাজার কোটি টাকার মালিক তারা, এবং তারা এখন পোলানোর জন্য 250 টাকা দামের একটা লুঙ্গি এবং রসুলের সুন্নতি দাড়িগুলো কেটে বাংলার জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। তারপর আত্মগোপনে মুসলমানের সন্তান হয়ে দাড়িটা আল্লাহ নবীর সুন্নত, দাড়িটাকে কেটে তারা এইভাবে চলে গেল। তাহলে দেখুন, পৃথিবীর ইতিহাস সব সময় নমরুদের পক্ষে থাকে বলেন? থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় নমরুদের পক্ষে থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় আপনার ফেরাউনের পক্ষে থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় আবু জেহেলের পক্ষে থাকে না। কিছু কিছু সময় মাজলুমের পক্ষে থাকে, ঠিক কিনা বলেন? আমরা এমন একটা আমাদের সময় এসেছে, আমরা আমাদের ইসলামটাকে টিকে রাখার জন্য, ইসলামকে আমরা দেখা যাচ্ছে জিন্দা রাখার জন্য আমাদের যেটা করার দরকার, সেই সময়টাই আমরা বর্তমান পেয়েছি। তার কারণ হলো, আমি যে বললাম যে ওই সময়টা এসেছে, আমরা কেউ শান্তির ভিতরে নাই। বলেন, শান্তির ভিতরে আছি? মারামারি, খুনাখুনি, রাহাজানি, এরপরে এক্সচেঞ্জিং, দুর্নীতি, সব জায়গায় চ্যাম্পিয়ন। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে 100টা ধর্ষণ করে তারা মানুষকে মিষ্টি বিতরণ করে খাওয়াচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এখন যদি এরকম কোনো কাজ করে, তাহলে এই আন্দোলনের ছেলেরা কি তাদেরকে ঠিক রাখবে? কথা বলেন, ঠিক রাখবে? ঠিক রাখবে না। তার কারণ হলো, যেইভাবে এই খুনি হাসিনা এমনভাবে প্রমাণ দিয়েছে যে যেইভাবে নমরুদ পতন হয়েছে, যেইভাবে ফেরাউন পতন হয়েছে, যেইভাবে আবু জেহেল পতন হয়েছে বদরের প্রান্তরে, ঠিক ওইভাবেই দেখা যাচ্ছে এই খুনি হাসিনা ঠিক এইভাবেই পতন হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? তো আমরা আসলেই আমরা যে কথাগুলো বলতেছি, আমি যে আয়াতটা পড়ছি, দেখুন আয়াতটার অর্থটা আপনি বিশ্লেষণ করে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে যে যারা রাষ্ট্রের ক্ষমতায় আসবে, কিসের ক্ষমতায় আসবে? কথা বলেন। যারা রাষ্ট্রের ক্ষমতায় আসবে, তারা কয়েকটা কর্মসূচি হাতে নেবে, যে ওয়াকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। অতীতে যারা দায়িত্বে ছিল, তারা কি কোনোদিন বলেছিল যে আজকে ফজরের নামাজ পড়বে না যারা, তার কাম সারা? কোনোদিন বলছিল? বলে নাই। আল্লাহ বলছে যে রাষ্ট্রের যারা ক্ষমতা নেবে, ওই রাষ্ট্রে সর্বপ্রথম নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। তাহলে যারা এই কাজটা করলো না, তারা রাষ্ট্র মানে রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে? বলেন। তাদের দ্বারা ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলেন। ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। ওয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আল্লাহ বলছে যে যাকাত কায়েম করবে। এই যাকাতের ব্যাপারে আমরা অনেক ফতোয়াবাজি করি, এবং এই যাকাতের টাকাও সিন্ডিকেট হয়, এরকম অনেক ইতিহাস আছে। এরপরে আল্লাহ বলছে কি জানেন? যে ওয়ামারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওরা কি করবে? ওরা সৎ কাজের আদেশ দিবে। কি কাজের আদেশ দিবে? সৎ কাজের আদেশ দিবে। এই সৎ কাজের আদেশ দিবে, এবং অসৎ কাজ যারা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাদেরকে নিষেধ করবে। এখন দেখুন, আমরা যখন সৎ কথাগুলো মাঠে ময়দানে মসজিদের মেম্বরে কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন মিছিল মিটিংয়ে আমরা যখন এই সৎ কথাগুলো যে আসলে
সৎ পথে চলো, নামাজ কায়েম করো, তোমরা কি করো যে কোরআনের আইন অনুযায়ী তোমরা চলো, যে রাষ্ট্রের যেটা নিয়ম আছে, যে রাষ্ট্রের নিয়মটা হচ্ছে কেমন, যে খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া যাবে না, এরপরে দুর্নীতি করা যাবে না, আপনার 80 টাকা 40 টাকার পেঁয়াজ 80 টাকা করা যাবে না, এরপরে দেখা যাচ্ছে যে 80 টাকার পেঁয়াজ সকালে যদি হয় 40 টাকা, দুপুরে হয় 80 টাকা। চাষা মিয়া গেছে বাজারে, চাষি বলছে খবর মানে খরচপাতি নিয়ে আসেন, চাষা মিয়া করছে টাকা নিয়ে যাচ্ছি, দেখি কি অবস্থা। এখন যখন সকালবেলা যায় তখন কয় পেঁয়াজ হচ্ছে 80 টাকা, চাষা মিয়া করছে যদি বিকালে যাই, যদি রাতে যাই তাহলে একটু কমবে, রাতে যেয়ে দেখে পেঁয়াজ হচ্ছে 120 টাকা। বসে আজকে যাব না, কালকে সকালে যাব। সকাল যখন হলো, চাষা মিয়ারও সময় হলো, বাজারে গেল, বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলো যে পেঁয়াজ কত, কয় পেঁয়াজ হচ্ছে 150 টাকা। কয় তাহলে দুপুরে যাব, দুপুরে যেয়ে দেখে কয় টাকা, যে 200 টাকা। এরকম বলে সকাল দুপুর রাত চলতে চলতে পেঁয়াজ উঠে গেল 300 টাকা। কয় টাকা? 300 টাকা পেঁয়াজ যখন উঠে গেল, শান্তি কি আর থাকলো বলেন? আমার কথা বোঝা যায় তো? শান্তি আর থাকলো? কোনো শান্তি থাকলো না। আমরা যখন আলেমেরা, হুজুররা যখন এই কথাগুলো যখন আমরা তুলে ধরি, তখন রাষ্ট্রের যারা দায়িত্ব থাকে ওরা তখন আলেমদেরকে বলে রাখা, ওরা সাধারণ আলেম যারা, আলেমদেরকে তারা বিবৃতিকর একটা পরিবেশ এবং এরকম একটা খারাপ পরিস্থিতি তাদেরকে ফেলায় দিয়া হঠাৎ করে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে দেয় 5 দিন 7 দিন 10 দিন, ঠিক কিনা বলেন? তাহলে বলেন, আমরা তো বলছি যে ও আমারও বিল মারুফ, আল্লাহ বলছে, আমরা স্বীকৃতি দিয়েছি যে হ্যাঁ, যে আমরা সৎ কাজের আদেশ দিব, এবং আরাগাতে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা সৎ কাজে কি করো, আদেশ দাও। তাহলে দেখুন, আমরা এই আয়াতগুলো নিয়ে যখন সিন্ডিকেট হবে না, ইফটিজিং হবে না, এগুলো সব কিছু আমরা করতে দিব না, এই কথাগুলো বললে আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তো এরকমভাবে আমরা যখন সত্য কথাটা মানুষের মাঝে তুলে ধরি, বামপন্থীদেরকে এটা খারাপ লাগে, ঠিক কিনা বলেন? খারাপ লাগে। ওরা বলে যে হুজুররা কি করে, হুজুররা নামাজ পড়বে, তসবিহ তাহলিল করবে, মসজিদের ভিতরে থাকবে, হুজুররা আবার কি করবে? ওরা এই কথা বলে। যারা এই কথা বলে, আমি তাদেরকে বলবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ কিভাবে পরিচালনা করেছিল এটাও আমাদের জানার দরকার আছে না নাই বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রের দেখা যাচ্ছে দায়িত্ব তিনি যখন পেলেন, 13টি বছর যখন তার মক্কা